হ্যালো গাইস, জয়েন হয়ে যাও। এই খুলে দেবো নিউ ড্রেস আমার। তেরি আরমান হে মাহিবে মাহিবে মাহিবে। চুলটা শ্যাম্পু দিয়েছি, চুলগুলো আবার যেমন খড়খড় খড়খড় করছে, কি বলবো কেন করছে জানি না। যাই হোক, কেমন আছো সবাই? বলেছিলাম লাইভ করব, আবার লাইভে চলে এলাম গ্যাজাতে। জয়েন হও ঝটপট ছটপট। দরজাটা খোলা, দরজাটা বন্ধ করে দিলে ভালো হতো। আরো শর্ট ভিডিও দিতে হবে, অনেক কম দিচ্ছি, আর একটু অ্যাক্টিভ থাকতে হবে। হ্যালো, লাইভটা দেখো, বেশি বেশি করে কমেন্ট করো। কি করছো? এই তো দাঁড়িয়ে আছি, দেখো। আমার না খুব গলাটা ব্যথা, খুব মানে গলাটা খুসখুস খুসখুস করছে, কেন বুঝতে পারছি না। ঠান্ডা লেগে গেছে রোজ বিপিন বাবুর কারণ সুদা খেতে খেতে। ভালো আছো? হ্যাঁ, আমাকে যশ লাগছে। থ্যাংক ইউ, যশ লাগার জন্যই তো। আমি তো জানি আমাকে দেখতে সুন্দর, আমি জানি আমার ফিগার সুন্দর, কি করা যাবে বলো? এত এত বড় বড় ইয়ে নিয়ে তো বসে নেই, কারণ এত পিছন মারিনি আমি। হবে নাকি? একদমই না। আমি কারোর আন্ডারই শুট করি না, আমি কারোর আন্ডারই কোনো কিছু করি না, যা করি আমি নিজের আন্ডারে করি, কারণ প্রপার্টি আমার, ইউজ আমি করব। আমার ভিডিও নিয়ে আমার ইয়ে নিয়ে কেউ ইউজ করবে সেটা তো আমি করতে দেবো না, বাট আমার প্রপার্টি আমি ইউজ করব। আমার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায় আমি জানি না। থ্যাংক ইউ সো ভেরি মাচ এত সুন্দর স্টার পাঠানোর জন্য। বেশি বেশি করে স্টার পাঠাও। কেমন আছেন ম্যাডাম? চলছে। কালকেও বাড়ি এসেছি আমি মেবি 12টা, একটু আড্ডা দিচ্ছিলাম। এবার আড্ডা দিতে দিতে এত এত কনভারসেশন হয়, এত কথা হয়, যার জন্য আমাদের আর বাড়ি আসতে ইচ্ছে করে না। আমার নাভিটা বেশি সুন্দর, কি করা যাবে বলো? তুমি কি করছো? এই তো আমি দাঁড়িয়ে আছি, কি করব? এই যে ভেবেছিলাম একটু খাওয়া দাওয়া করতে বেরোবো, কিন্তু আজ সন্ধ্যাবেলা যেহেতু নেমন্তন্ন আছে, যার জন্য ভাবলাম যে আর আমাদের কাছে কোনো গাড়িই নেই এখন, দুটো গাড়ি আমার সার্ভিস সেন্টারে দেওয়া, কারণ আমি লাস্ট উত্তরবঙ্গ থেকে ঘুরে আসার পর তারপরেও আমি এক জায়গায় অনেক দূরে ঘুরতে গেছিলাম, তো এই জন্য। বাংলাদেশ কবে আসবো? নিয়ে যাও। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়ছে, বাংলাদেশ থেকে যখনই কেউ আসবে কলকাতায়, প্লিজ আমাকে একটু নক করে আসবে, আমি দুটো জিনিস আনতে দেবো। একটা হচ্ছে বেড কভার, একটা হচ্ছে লুঙ্গি, যেটা হচ্ছে আমার একটা ডিমান্ডিং, তো সেটা প্লিজ পেমেন্ট আমি করব, তার জন্য প্লিজ আমাকে একটু জানিয়ে আসবে যদি কেউ কলকাতাতে আসো। দেখো ড্রেস বিক্রি হচ্ছে, ড্রেস আমি পরবো না, আমি যদি ড্রেস না কিনি তাহলে তো সেল হবে না দোকানদারের, তাই না? তো সেই জন্য আমি পড়ি, ড্রেস পরাতে তো কোনো বাধ্যবাধকতা নেই, আমার পড়তে ভালো লাগে আমি পড়ি, আমি কমফোর্টেবল আমি পড়ি, দ্যাটস ইট। আমি কোনো মিউজিক ভিডিওতেও কাজ করি না, করেছি মাঝখানে একটা, বাট এত সময় নেই আমার, আমি নিজেকে ফোকাস করতে চাই, সো প্লিজ। তবে আমি শুট করব, ভালো ব্র্যান্ডের জন্য বসে আছি, শুট করব, আশা করি কথা হয়েছে অনেকের সাথে, তো একটু ফ্রি না হওয়া পর্যন্ত, আমি স্টক না করা পর্যন্ত আমি করতে পারবো না, কারণ একদিন শুটে যাওয়া মানে আমার পুরোটাই প্রবলেম, না আমি কোনো জায়গায় ভিডিও পোস্ট করতে পারবো, না আমি কিছু করতে পারবো, সেই জন্য। কি খবর দিদি, তোমাদের কি খবর সেটা বলো, বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে ইয়ে করো,
শেয়ার করো। আমি প্রত্যেকদিনই বলেছি চেষ্টা করবো একবার করে লাইভে আসার, আর সেটাই করছি। আমার তো ফেভারিট ড্রেস এটা, দামটাও সেরকম, যা তোমার কমেন্টের থেকে বেশি। লুকিং গর্জিয়াস। আমার একটা বেড কভার লাগবে, এটা আমার দিদুনের একটা, আমাকে অনেকদিন ধরে বলছে যে প্লিজ দেখ না যদি আনানো যায়। আমি বললাম, এবার আমার কথা হচ্ছে কদিন আগেই তো আমার এক খুব কাছের মানুষ ঘুরে এলো, কিন্তু আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে এটা আনার কথা। তো তারপরে আমাকে ফোন করলো, বললো কি রে ভুলে, আমি আমার পুরো ভুলে গেছি। তো সেই জন্য আমি এটা রিভিল করলাম, যদি কেউ কলকাতায় আসো বাংলাদেশ থেকে, প্লিজ একটা লুঙ্গি একটা বেড কভার আমার লাগবেই, ঠিক আছে? কেমন আছো? ভালো আছি। ভালো যদি লাগতো তাহলে তো হয়েই যেত। ভাত খাওয়া হয়ে গেছে? না, আমি খেতে পারছি না, আমার গলাটা এত খুসখুস খুসখুস করছে, মানে কি বলবো, কিছুই ভাল লাগছে না, গলাটা খুসখুস করেই যাচ্ছে। ও ভালো কথা, আমি যাচ্ছি মাউন্টেন। তুমিও পাক্কা ড্যাশ। আমি তো বলতে পারি না, তোমার মতো নির্লজ্জ নই, সেই ওয়েব সিরিজ করো। ওয়েব সিরিজের চান্স আমিও পেয়েছি, ওয়েব সিরিজ থেকে আমি কথা বলেছি, বাট আমি আপাতত ভাবিনি, একটা ভালো কিছুর জন্য ওয়েট করছি, এটাই। কবে আসবে, কবে আসবো জানি না, বাট তোমরা কবে আসবে সেটা আমাকে জানিও। আর আমি পাহাড় যাচ্ছি বোধহয় মেবি, না ডেটটা বলবো না, ডেটটা বলে দিলে আবার হাই লেগে যায় আমার, বলবো না, যাবো তারপর বলবো। আর অ্যাডভেঞ্চার, গাড়িতে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি। ফ্লাইটে যাওয়ার কথা ছিল, বাট ফ্লাইটে কেউ যাচ্ছে না, সবাই অ্যাডভেঞ্চার ট্যুর করবে, সেজন্য অ্যাডভেঞ্চার ভাবেই যেতে হবে। সবার স্বপ্ন সবাই নিজেই পূরণ করে, কারোর স্বপ্ন কেউ পূরণ করে না। অ্যাটলিস্ট আমি তো জানি আমি কারোর পা চেটে উঠিনি, সো আমার এত নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্স আমার আছে, দ্যাটস ইট। কে কি বলবে সেটা ভাবার জন্য আমি বসে নিই, এত ভাবতে আমি যাই না, কারণ সবাই জানি সবার পিছনেই গন্ধ, সবাই সেটাকে শাক দিয়ে মাছ রাখতে চায়, কিন্তু শাক দিয়ে কখনো মাছ রাখা যায় না, যেটা আমি জানি। সো অনেকেই অনেক নিজের পার্সোনালিটি জানে, বাট প্রকাশ্যেই একটু খুব বেশি চতুর মনে করে, বাট এটা নয়। প্রত্যেকেরই কিছু না কিছু কেচ্ছা আছে, লাইফে কিছু না কিছু হয়, বাট তারা শাক দিয়ে মাছ রাখতে চায়, আমি অন্তত চাই না। আশা করি ক্লিয়ার আমার কথাটা। তুমি খুব কিউট, থ্যাংক ইউ। আমি যেরকম আমি সেরকম, আমি পারি না গোমটা নিজে ক্যামেরা দিয়ে চলতে, আমি পারি না আমার পার্সোনালিটিকে এরকম ভাবে। আমি কদিন আগেই নিশির ডাক দেখলাম, বাংলা ওয়েব সিরিজ, ডেফিনেটলি। আমি হিন্দি একদম দেখি না, ভুল দেখি, কিন্তু আমি এত সময়ের জন্য দেখি না। যেহেতু এখন শীতকাল পড়ছে, আমরা দেখবো আরো নতুন নতুন ওয়েব সিরিজ দেখবো। এই জাস্ট দেখলাম নিশির ডাকটা দেখলাম, দ্যাটস ইট। আমাকে দেখে তুমি কি মজা পাও? আমি তো তোমাকে আনিনি ঘর থেকে, তাহলে তুমি এখানে কি এসছো? এসো না প্লিজ। ভালো আছো? অবশ্যই ভালো থাকবো, ভালো না থাকতে হলেও ভালো থাকবো, ভালো থাকাটা ম্যান্ডেটারি। আচ্ছা, ভাবছি এখানে একটা ট্যাটু করব এরকম করে, ঠিক আছে? আমি জানি না ভালো লাগবে কি না, বাট আমার মনে হচ্ছিল আমি এখানে একটা ট্যাটু করবো, বাট আবার মনে মনে ভাবলাম যখন ট্যাটুটা আবার যখন এরকম হয়ে যাবে তখন আর ওটাকে রিমুভ করলেও ভালো লাগবে না। তো সুন্দর জিনিসটা সুন্দরই থাক, এটাই হলো ব্যাপার। আমি রাশিয়ানদের মতো দেখতে কিনা জানি না, আমার কন্টেন্ট রাশিয়ান, আমি জাস্ট ফর আমার এটা ভালো লাগে যাতে আমাকে কেউ কপি না করতে পারে, বাট তাও মেবি আমাকে কপি করে যায়। তো যাই হোক, আমি ইউনিক জিনিস করতে ভালোবাসি, ইভেন আমি চাই আমাকে যারা কপি করে তারা কপি করেই জীবনে বড় হোক, আর কি করবে, আর এর থেকে বড় আর কি করতে পারবে।
দেখছি। থ্যাংক ইউ, অনেক সুন্দর, থ্যাংক ইউ। দীঘা কেন জানি না পার্সোনালি আমার ভালো লাগে না, আমার মন্দারমণি, উদয়পুর, তাজপুর আমার ভালো লাগে। দীঘাতে এত ক্রাউড হয়, এত ক্রাউড হয়, এত লোকের মাঝখানে আমি নিতে পারি না। ঠিক আছে, তুমি সুন্দর হলেই হবে, আমি বলিনি আমাকে সুন্দর হতে হবে। তোমরা যে ডিপ্রেশনে ভোগো সেটা দেখলেই বোঝা যায়, তোমরা যে আমাকে দেখে কষ্ট পাও সেটা ভাবলেই আমার ভালো লাগে। এই যে তোমরা সারাদিন আমাকে নিয়ে ভাবো, এটাও আমার ভালো লাগে। আমাকে নিয়ে কনভারসেশন করো, এটাও আমার ভালো লাগে। আমি সবসময় এরকমই ভালোবাসি যে আমি সবসময় চর্চার মধ্যে থাকবো, আমাকে নিয়ে সবাই ভাববে, আমাকে নিয়ে সবাই সবকিছু বলবে। সো হোয়াট, আমার তো ভালোই লাগে, আমি তো মজা নিই, আমার তো ভালো লাগে। তো কি রাতে ঘুমায় না আমাকে দেখলে, কি করা যাবে? আমি আসবো, মেডিসিন পাঠিয়ে দিচ্ছি ঘুম যদি না হয়। ফেক আইডি খুলে কি মজা পাস তোরা? আমাকে দেখে মজা পাস তো? তুমি দুর্গাপুরে এসেছো? দুর্গাপুরে তো নেহা কাক্কারের ইয়ে ছিল, দেখছিলাম ওখানে আমাদের ইনভিটেশন ছিল, আমরা এলভিশনটাই গেছি, নেহা কাক্কারেরটাই যাইনি। আমার সুন্দর ফিগার আছে, আমার সুন্দর বুক আছে, আমার সুন্দর পা আছে, আমার সুন্দর বাম আছে, সেজন্য আমি সুন্দরভাবে নিজের ক্রিয়েটিভিটির মধ্যে রাখি। যাদের নেই তারা আমাকে নিয়ে বলতে থাকবে, কারণ তাদের করার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই নেই। ঠিক আছে, তো বলার মতো ক্ষমতাও বলছে, কি করবে আর, বলে যদি 2 টাকা পায় আর কি হবে বলো? কমেন্ট করে যদি মজা পাওয়া করবে, আমার কি? একটু যদি বদনাম না হই তাহলে ভাই মজা নেই, লাইফে এনজয় করো, এবার মজা করো, ফান। আমি এগুলোকে মজা করি, আমি এগুলো মজাতে নিই, দ্যাটস ইট। আমার বয়স 110, ইয়েস ইউ আর রাইট। তোমার বাবা আমার ছেলে হয়। আই লাভ ইউ টু, অলওয়েজ লাভ ইউ টু সবাই। আই এম এক্সাইটেড অলওয়েজ। আমি লাইভে আসলে সবাই এক্সাইটেড মোডে চলে আসে। তোমার বডি ফিগার ওয়াও, থ্যাংক ইউ। এটুকু বলার জন্য ধক লাগে, এটুকু বলার জন্য কনফিডেন্স লাগে, এটা বলেছো এটার জন্য অনেক সুন্দর। আপনি কেমন আছেন? ভালো আছি। তেরে দিল পে ক্যা হুয়া হ্যায়। তোমাকে সাপোর্ট করে তোমার ভিডিও ভালো লাগে। আমার ভিডিও জাস্ট ফর এন্টারটেনমেন্ট, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। তুমি যদি এখন মুদিখানার দোকানে গিয়ে বলো দুধ দাও, তখন খারাপ লাগে না। এবার কেউ এটা যদি কোনো কন্টেন্ট হয় তাহলে তোমার তো খারাপ লাগবে, এটা আমার কিছু করার নেই। জাস্ট ফর কন্টেন্ট, চিল করো, এন্টারটেনমেন্ট করো, দ্যাটস ইট। মোবাইল হাতে দিলে তোমাকে না দেখলে ভালো লাগে না, এই জন্যই তো তোমাদের ভালোবাসার রাশিয়ান ভাবি এখনো রয়েছে। আমার জন্য যার ঘুম আসছে না সেও আমাকে কমেন্ট করছে, সেও আমাকেই দেখছে। কারোর হাত নেই, আমার মাথায় শুধুমাত্র ভগবানের আশীর্বাদ আছে, আর কারোর হাত নেই। আমি একজনেরই হাত ধরেছি এবং তার হাত ধরেই চলছি। হ্যাঁ, আমি 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 এখানে গুড বুক হতে আসিনি, আমি এখানে নোবেল পুরস্কার পেতে আসিনি, আর আমি এখানে চিরজীবন থাকতেও আসিনি। যতদিন আছে আমি নিজের মতো করে থাকতে চাই। আমার বন্ধুরা বাংলাদেশ ঘুরে চলে এলো, কি হচ্ছে? ওরা ঘুরে চলে এসছে, আশা করি তোমরা খবরও পেয়ে গেছো। আমার হেয়ার কালারটা আমার ভালো লাগে, এটা আমার ফার্স্ট লঞ্চ, মানে এটা আমি নিজে ইচ্ছে মতো করেছি এটা, আর আমি এরকমই কালার করি, আমার ভালো লাগে। আমি বলেছি না, আমার ভালো লাগার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে না, কেউ কিছু বলতে পারে না। আমি পছন্দ করি না, আমার যেমন ভালো লাগে আমি সেরকম ভাবে নেবো। কি আমাকে কি বলবে কি বলবে না কি ভাববে আমি এত ভাবতেই যাই না, কারণ জীবনটা আমার, অন্য কারণ না। আমার ফিগারটা এতটাই অ্যাট্রাকটিভ নাকি, ব্যাপারটা এরকম হচ্ছে তাহলে জানি না।
31-এর প্ল্যান কি, 25-এর প্ল্যান কি, এগুলো আমাদেরকে জানাবে। আমি দুটো পরপর ইভেন্ট পেয়েছি, পিসি চন্দ্র গার্ডেনেও পেয়েছি, প্লাস আরেকটা ক্লাব এখনো আমি কনফার্ম করতে পারিনি, কারণ আমার দুটো জায়গা থেকে একই দিনের ইভেন্টের গেস্ট রয়েছে, ইনভিটেশন রয়েছে। তো জানি না, যদি তোমাদেরও মনে হয় তাহলে বলো। 25 and 24 এখনো পাইনি, 31টা কনফার্ম হয়ে গেছে, 1 জানুয়ারি কনফার্ম হয়ে গেছে, বাট জানি না, দেখা যাক। কি করবো, সিজন, আমের সিজন তো চলে গেছে, তো আমি আমারটাকেই বা কিভাবে রাখবো বলো, যত্ন করে তো রাখছি। আমাকে দেখতে তোমার শরীরটা শেষ। আমি সবার আসবেন ভাবি, আমি সবার জানি কষ্ট হয়, কি করা যাবে। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি তোমার বাড়ির পাশে, উকি মারো, দেখতে হবে। আই এম সৈকত ফ্রেন্ড। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমাকে আমি চিনি, তুমি তো এসেছিলে। সত্যি রাজবেন, থ্যাংক ইউ, তোমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি বিকিনি প্যান্ট সবই পরি, আমার যেটা মনে হয় আমি সব পরি, ওরা না পরার কি আছে, তার জন্য একটা সুন্দর ফিগার দরকার। চামড়া ফাটা বডিতে কখনো পরা যায় না, সরি, ঠিক আছে, সে চেহারাটাকে সুন্দর করে রাখতে হয়। পরি তো না, ওর কি আছে, কেন ওটা বলে কি পৃথিবী অশুদ্ধ হয়ে যাবে? ওটা ছাড়া কিন্তু কোনো মডেলিং ইন্ডাস্ট্রিতেও যাওয়া যায় না, মডেলিং ইন্ডাস্ট্রি থেকে আসাও যায় না। তো সবার সাথে যদি সবার তুলনা করা হয় তাহলে আমি মনে করি না উচিত। কি খবর চলছে, কেমন আছেন? ভালো আছি, আপনার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। যখন যেটা পড়া সেখানে পড়ি, আমার যেটা মনে হয় বিচে পড়ার কথা আমি পড়ি, আমার যেমন সুইমিং পুলে পড়ার কথা পড়ি, সো হোয়াট, কি আছে ভাই? বিক্রি হচ্ছে, পড়তে পারবো না, না পড়ার কি আছে? আমি তো কারোর থেকে ইএমআই তে আমার এই ফিগারটাকে ইএমআই দিয়ে কিনে আনিনি, তাহলে এত ভাবতে যাবো কেন? হ্যাঁ দেখো, কে বলো তো এই অনিন্দিতা সোনা না কে? তোমাকে দেখে তো পুরো ওই ঝোপড়াপট্টিরই লাগছে, ঝাপড়াপট্টি থেকে উঠে এসছো নাকি? খেতে পাও না? আসো, আমি খেতে দিচ্ছি, আসো। তুমি এত কিছু জানো, এত কিছু বোঝো, আমাকে এত কিছু ফলো করো, শুধু তুমি বলে নাই, আমার সারা মানে লোক আমাকে ফলো করে। খেতে পাও না? চলে আসো, আমি দিচ্ছি। তার জন্য বাসন মেজে দিতে হবে, মানে ফ্রি থেকে তোমাকে খেতে দেবো আমি, সরি। অ্যাটলিস্ট তোমার বাড়িতে তো আমি থাকি না, আমি আমার বাড়িতে থাকি, আমার নিজের মতো খাই, নিজের মতো চলি, ঠিক আছে? লোকের পিছনে কাটি করা ছাড়া কিছু মানুষের কোনো কাজ নেই, নিজের কোনো উন্নতি নেই, নিজের কিচ্ছু নেই, জিরো ব্যালেন্সে পড়ে থাকে, জিরো পুরো লুজার হয়ে পড়ে থাকে, সেখানে এসে অনিন্দিতা কমেন্ট করছে। ভাই কি হচ্ছে? পাড়ার সব দাদাদের সাথে চপড় চুপড় করার পর এখন মনে হয় যে আমি আর পাচ্ছি না, আমার আর ভালো লাগছে না, এর পিছনে একটু কাটি করলে ভালো লাগে, তাই না? হ্যাঁ, সাবস্ক্রিপশন করবে, সাবস্ক্রিপশনের জন্য আলাদা আলাদা পোস্ট থাকে, দেখতে পারো। আপু এত সুন্দর রহস্য কি? তোমাদের নজর লাগা, আর কিছুই নেই। এই যে এত ফিট আছি, এটা দেখলেও লোকের কষ্ট হয়, বয়স তো সবার হবে, সো নিজের খাবে, নিজের পড়বে, নিজের সবকিছু, কিন্তু লাগবে আমার পিছনে কেন? কি দরকার? আমি কি বলেছি নাকি আমি তোমার বাড়িতে যাবো, তোমার বাড়িতে খাবো? আমি কারোর কাছে যাই না, কারোর বাড়িতে কোনো ইনভিটেশন এলেও আমি যাই না। একান্ত আমার যেটা মনে হয়, আমার কমফোর্টেবল, আমার ফ্রেন্ড সার্কেল, তাদের বাইরে আমি কারোর কোনো ঝাপড়াপট্টিতে আমি যাই না ভাই, সে যতই আমার আশেপাশের লোক এখানে থাকুক না কেন, কারোর ইনভিটেশন আমি যাই না।
তাহলে খাওয়াতে পারিস যখন খাওয়া, এখানে এসে মারাচ্ছিস কেন? আমি কি তোকে বলেছি নাকি এখানে মারাতে? আলচাল। হ্যাঁ, ওর মাথার সমস্যা আছে, আমরা জানি। আমাদের এখানেই কোথাও একটা বোধহয় থাকে, জানি না, জীবনে দেখিনি। ঠিক আছে, খেতে পায় না, রাস্তায় তার মা ভিক্ষা করে। আমি তো তাকে একটু আগে আমি তাকে ভিক্ষা দিয়ে এলাম। দেখা যাক আমি পাওয়ারে বসে আছি নাকি, দেখা যাক আমার পাওয়ার কতটা। দেশে এত কিছু হয়ে যাচ্ছে, কোনো কিছু রেলতাল বেলতাল হচ্ছে না। আমার পিছনে গাটি করলেই সবকিছু হয়ে যাবে নাকি? মানে 7 খুন মাফ, মানে আমাকে বলে 7 খুন মাফ। আমি কিছু বলি না কেন, আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি কাউকে পাত্তা দিতেই ভালোবাসি না, কারণ এরকম পাত্তা দিয়ে দিয়ে আমার আর ভালো লাগে না। ওদের কথা বললে আমার নিজেকেই কেমন একটা লাগে, সেই জন্য আমার ভালো লাগে না। আমার নিজের মতো করে থাকতেই ভালো লাগে, নিজের কথা ভাবতে ভালো লাগে, নিজের মতো করে চলতে ভালো লাগে। আমি কিসের মাদুলিপুরি ওটা বলা যাবে না। আমি কিসের মাদুলিপুরি সেটা বলা যাবে না। কিন্তু দেখো, তুমি আমাকেই দেখছো কষ্ট করে, কিছু তো আছে দেখার জন্য, তার জন্য তো তুমি দেখছো। তাহলে কি বলছে? পার্সেলটা দিতে আসছি। এসো, সব পার্টি ফাটি হয়ে গেছে, এখন আমাকে পার্সেল দিতে আসো। কিছু কিছু মানুষ হলো সুন্দর ফিগার, কিছু কিছু মানুষ হলো সুন্দর ফিগার নয়, তাতে আমার যায় আসে না। আমি তো মানুষটা খেয়ে দিয়ে বেঁচে আছি, আমি তো মানুষটা ফিট আছি, ব্যাস। বয়স হবে তখন অব্দিও নিজেকে চালিয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখবো, ব্যাস। কারোর ক্ষমতা নেই এখান থেকে আপ টু আমাকে তুলে নিয়ে যাওয়ার মতো, কারোর ক্ষমতা নেই, এটা হয়নি। তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে আমি বার করবো, ঠিক আছে? আমি যতটা সাধারণ ততটা অসাধারণ, ঠিক আছে? আমি এত ছোটখাটো মানুষদের সাথে ওঠা বসা করি। হ্যাঁ, এসআই এর ফর্ম ফিল আপ হয়ে গেছে। লাভ ইউ টু সবাইকে, অনেক ভালোবাসা, অনেক কিছু। আর একটা সাজেশন দেব, সেটা হচ্ছে যে দুনিয়াটা এমন জায়গায় না, সেখানে দাঁড়িয়ে না বেশি কিছু বলতে হবে, না বেশি কিছু করতে হবে, না বেশি কিছু কাউকে এক্সপ্লেন করতে হবে। তোমার যেরকম মন চায় তুমি সেরকম হতে চাও। তো এটাই বলবো, কাউকে পাত্তা না দিয়ে, কাউকে বেশি কথা না বলে, ইগনোর করে নিজের কাজটা করো, ব্যাস। আশা করি ফিল বেটার। কারণ এখানে এমন কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার এসে কমেন্ট করবে না, কারণ তারা তো সময় নেই। কমেন্ট তারাই করবে যাদের কোনো কাজ নেই, আর নয় তারা আমাকে কয়েকজন ভালোবাসে আর কয়েকজন হেট করে। আর যাদের কোনো কাজ নেই তারা যেন আমি এখানে কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমার নামটা বলবে, আমি রেকর্ডিং অন করে আছি, এইটা নিয়ে এটা বলবো, ওটা বলবো, আমি করি না। তোমাদের সমস্ত সিস্টেম আমার জানা আছে। सिस्टम दिखाने के लिए नहीं है, सिस्टम हिलाने का है, बुझले? कि हिलाने के लिए, बुझले? এখন মুড়ি কিনতে গেলেও জিএসটি লাগে, বুঝলে? এখন জিএসটি সব থেকে বড় কথা, মানে সব থেকে বড় কথা, ড্রেস 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 ড্রেস। সো হোয়াট, বেশ করেছি, আরো পরবো, কি আটকাতে পারে আমি দেখবো। ড্রেস আমার, টাকা আমার, ফিগার আমার, দুনিয়া কি বলবে ভাড়মে যায়। কমেন্ট আমি খুব কম পড়ি, আমি কমেন্ট পড়ছি, মানে যেটা আসছে আমি সেটা পড়ছি, মিনিমাম 5টার মতো কমেন্ট শো করছে। আপু আমার নামটা একটু মুখে নাও। সেই খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো এবার, খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, চলো টাটা, অনেকক্ষণ লাইভ করলাম, অনেকক্ষণ গেজালাম, বাই।